আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ ভিডিও। সকালবেলা পুকুর পাড়ে এসে দেখলাম কিছু মাছের সাথে দেখা হয়ে গেল। মাছগুলা অনেক সুন্দরভাবে পুকুরে ভেসে আছে। মাছগুলা প্রচুর পরিমাণ ছোট, তাই মাছগুলা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। তাই এখানে কিছু ভিডিও করে মাছগুলা দেখে সামনের দিকে যখন চলে যাইতেছিলাম, তখন আমাদের সাথে আরেকটা নতুন জিনিসের সাথে দেখা হয়ে গেল। সামনের দিকে যাওয়ার পথে আমাদের একটা ডাব গাছের সাথে দেখা হলো। সেখানে দেখতে পারলাম ৩টি ছোট, ছোট ডাব আছে। সেই ডাবগুলা এখন আমার সাবার করতে হবে। কিন্তু কিছুই করার নাই, ডাবগুলা এখন সাবার করা যাবে না। কারণ ডাবগুলা প্রচুর পরিমাণ ছোট। আর আমি ডাব গাছে উঠতে পারি না, যার কারণে ডাবগুলা সাবার করা যাচ্ছে না। তাই মনে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে সামনের দিকে আগাইতেছিলাম। আর তারপরেই পরে আমার সাথে দেখা হয়ে গেল একটি জাম্বুরা গাছের সাথে। সো জাম্বুরাটাও আমাকে অনেক পরিমাণ ধোঁকা দিয়ে দিছে। কারণ জাম্বুরাগুলা এখন খাওয়া যাবে না। প্রচুর পরিমাণ ছোট, ভিতরে এখনো কোনো কিছুই হয় নাই। তারপর সামনের দিকে যাচ্ছি যে কোনো কিছু পাওয়া যায় কিনা। তারপর সামনের দিকে গিয়ে আমার মনে পড়লো যে আমাদের একটা পেয়ারা গাছ আছে। তাই আমাদের সেই গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য চলে যাচ্ছি। কিন্তু গাছের বুকর এসে দেখলাম গাছের পেয়ারাগুলো প্রচুর পরিমাণ ছোট, আর গাছটাতেও অনেক পরিমাণ পেয়ারা ধরেছে। তো সব পেয়ারাগুলো আজকে আমরা পারবো। দেখবো কয়টা পেয়ারা পারতে পারি। কিন্তু এখানে এসে একটা বিপদে পড়ে গেলাম। মূলত বিপদটা হচ্ছে পেয়ারা গাছটা প্রচুর পরিমাণ ছোট, যার কারণে পেয়ারা গাছে ওঠাও যাবে না, পেয়ারাগুলা পাড়াও যাবে না। পেয়ারা পাড়তে গেলে নিচে নেমে তারপর পেয়ারা পাড়তে হবে, কিন্তু নিচে নামলে সমস্যা আছে, যার কারণে আমরা উপর থেকে একটা পেয়ারা পাড়া ট্রাই করব। কিন্তু কি আর করব, পেয়ারাটা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম কিন্তু পেয়ারা পাড়তে পারতেছিলাম না। তারপর একবার পরিকল্পনা করলাম যে এই ছোট গাছে উঠে যাব, যা হচ্ছে হোক, সমস্যা নাই, পেয়ারা গাছে উঠে পড়ব। তারপর অনেক কষ্ট নিয়ে পেয়ারা গাছে উঠলাম। উঠে পেরে একটা ছোট পেয়ারা দেখলাম। ছোট পেয়ারাটা আমাদের এখন পাড়তে হবে, কারণ এখানে বড় কোনো পেয়ারা হয় নাই। এখনো গাছটা ছোট, যার কারণে পেয়ারাগুলাও এখন প্রচুর পরিমাণ ছোট। আরো অনেকদিন পর পেয়ারাগুলা বড় হবে, তাই ছোট একটা পেয়ারা এখান থেকে আমরা দেখে পেরে নিলাম। যেহেতু পেয়ারাগুলো এখনো ছোট, তার কারণে একটা পেয়ারাই পারবো, বেশি পেয়ারা নষ্ট করব না। যখন বড় হবে তখন এগুলা খাওয়া যাবে, যার কারণে একটা পেয়ারা আমরা এখান থেকে পেরে নিব। দেখতে পাচ্ছেন পেয়ারাটা অনেক সুন্দর আছে। ছোট হলে কি হবে, এই পেয়ারাগুলোতে মিষ্টি আছে, আমি আগেও একটা খেয়েছিলাম। তো এখন আমরা পেয়ারাগুলা খাবো। তো আমি প্যারা খাইতে খাইতে আপনারা এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই, সবাই লাইক কমেন্ট কইরা দেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব কইরা দেন। আর এই চ্যানেলে আমাদের প্রতিনিয়ত আমাদের ব্লগ ভিডিওগুলো আপলোড হয়ে যাবে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন। ডেইলি ব্লগগুলো এই চ্যানেলে আপডেট হয়ে যাবে। তার পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকেন। ধন্যবাদ।